সন্ধ্যা হলেই মনটা কেমন ভাজা পোড়া খোঁজে, তাই না? তাই তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যের দারুণ একটা রেসিপি। আজকে বানাবো লোটে মাছ দিয়ে দারুণ সুন্দর ক্রিস্পি ক্রিস্পি লোটে চপ। তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নিই যে লোটে চপ বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগবে লোটে মাছ, যেটা আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ। এখন চলো এই যে লোটে মাছ, এগুলোর ভালো করে পরিষ্কার করে নেব, আর তারপর বেশ খানিকক্ষণ জল ঝরিয়ে রাখতে হবে, কারণ লোটে মাছ থেকে এমনিতেই প্রচুর জল বেরোবে, তাই ধোয়ার পর কিছুক্ষণ জল ঝরিয়ে নিলে বেশ ভালো হয়। এবার লোটে মাছটাকে ওপর থেকে দিয়ে দেব লবণ, আর সাথে দেব অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব। লোটে মাছটা রান্না করার জন্য কিন্তু আমাদের খুব বেশি কিছু ঝামেলা করতে হবে না, শুধু একটা কড়াইয়ের মধ্যে লোটে মাছটা দিয়ে দিলেই হবে, কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এটাকে সেদ্ধ করার জন্য আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিট মতো ভাপিয়ে নামিয়ে নেব এই লোটে মাছ। দেখো এদিকে লোটে মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তাই একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। আর এই যে গোটা গোটা মাছ দিয়েছিলাম, তার কারণ একটা স্পুন দিয়ে সুন্দর করে কাঁটাটাকে কিন্তু বের করে নেওয়া যাবে। তোমরা চাইলে কিন্তু কাঁটাটাকে বের করে নিতে পারো। যেহেতু আমরা মাছের চপ বানাবো, তাই কাঁটাটা বের করে নিলেই কিন্তু বেশি টেস্টি হবে, কারণ রান্নার সময় এটা মুখে পড়লে ভালো লাগে না। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি, লাগছে একটা গোটা ব্রেড। কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল, আর ওপর থেকে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। আদা আর রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও হালকা একটু ভাজবো। সবগুলোই কিন্তু আমি হালকা করেই ভাজবো, কারণ খুব বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর সাথে হলুদ। মাছে কিন্তু আগেই নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, সে কারণে লবণের পরিমাণটা একটু বুঝেই দেওয়া দরকার। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম খানিকটা পরিমাণ গুঁড়ো জিরে। আমি এখানে সব সানরাইজের মশলা ইউজ করছি, আমার কাছে সানরাইজের মশলাটাই বেশি ভালো বলে মনে হয়, তো সেই জন্যই আমি সানরাইজের মশলাটাই ব্যবহার করলাম। এবার মশলাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা লোটে মাছ কিন্তু দেওয়ার সাথে সাথেই এরকমই ঘেটে যায় পুরোটা, তো মাছটাকে একটু শক্ত করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম 4 থেকে 5টা মতো ব্রেডটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে একটা পুর বানিয়ে নিলাম। এবার যখন পুরটা খুব টাইট হয়ে যাবে, তখন চলো চপ বানানোর জন্য চলে যাব। একটা বাটিতে দিয়ে দিয়েছি কয়েক চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ। তারপর জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর অবশ্যই কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা বানিয়েছি ওটা কিন্তু পাতলা হতে হবে, খুব বেশি গাঢ় হলে হবে না। এবার হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু যে ভেজিটেবল চপ যেরকম হয় সেরকম একটা আকার দিয়ে দিচ্ছি, ওভাল টাইপের। আর তারপর দেখো নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ ডিম। যেহেতু এটা লোটে মাছের চপ, বাচ্চারা কিন্তু অনেকেই খেতে চাইবে না, তো সেই কারণেই ভেতরে ডিম দিয়ে ওপর থেকে মাছের একটা কোট দিয়ে আমি একটা ডিমের ভেজিটেবল যেরকম হয় সেইভাবেই কিন্তু লোটে মাছের চপ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য। আর তারপর দেখো ওই চপগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে দিলাম, আর তারপর এটাকে লিকুইডের মধ্যে দিয়ে আবার একটা লেয়ার দেওয়ার জন্য ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এদিকে এইভাবে কিন্তু সমস্ত চপগুলোকে আমি রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি এই চপগুলো। প্রথমেই কিন্তু ডিম দেওয়া যে লোটে মাছের চপ সেগুলোই আমি বানিয়ে নিচ্ছিলাম আমার মেয়ের জন্য। এবার একটু টাইম নিয়েই এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নেব লোটে মাছের চপ। প্রথমেই ভেজে নিয়েছি ডিম ভরা লোটে মাছের চপ, আর তারপর আরও বিভিন্ন রকমের লোটে মাছের চপ আমি এখানে বানিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু অনেক রকমের চপ আমি বানিয়েছিলাম, তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। শুধু লোটে মাছের চপ বানানো যায়, আবার ডিম দিয়ে বানালেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো এবার বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও।